হ্যালো, অনেক দিন পর। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বিন্দাস আছি, কেন বলো তো, এখনো গুগল অ্যাডসেন্স আসেনি। যাই হোক, আজকে এটা বাদ দাও। মামাম একটু একটু এখন একটু সরে যাও, এখন একটু সরে যাও। তো এখন রাত 12:30 বাজে, আর এই ভিডিওটা আমি এক্ষুনি পোস্ট করব। এটা টাইটেলে দেখতেই পেয়েছো যে আর্জেন্ট ভিডিও। কেন আর্জেন্ট ভিডিও? মামাম প্লিজ একটু একটু সরো। তো কেন আর্জেন্ট ভিডিও, একটা কথা বলি। সেটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে সঙ্গীতা চক্রবর্তী, যে মানবাধিকার কমিশনের মানে একজন বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেই দিদির লাইভে আমি ছিলাম। তো লাইভে ছিলাম বলতে, দিদি ওয়াইটিতে যে নোংরামিগুলো চলছে বিগত বছরের পর বছর আমরা যেগুলো দেখে আসছি, তো সেইগুলোর প্রতি একটা স্টেপ নিয়েছে। তো সেই জন্যই দিদিকে ফলো করা। সাইমেন্টেনিয়াসলি আরও অনেকজন, যেমন মামাইদি, কন হ্যাঁ আপলোগের যে আর কি ওনার চ্যানেলটার ওনার মামাইদির আমি ভালো নাম জানি না, আমি সবাই মামাই বলে, আমি তাই মামাইদি বললাম, রেসপেক্ট করি দিদিটাকে। তো সেই দিদিটার ছবিটা আজকে, যেহেতু দিদিও প্রোটেস্ট করছে, গলা তুলছে, তো সেই দিদির ছবি পর্ন সাইডে কেউ আপলোড করেছে। তো একটা কথাই বলি, এটা করে কোনো রকম মানে কি বলবো ওটাকে, ভালো কিছু হয় না, কারণ কার্মা রিটার্ন, আর হিস্ট্রি রিপিট ইটসেলফ বলে দুটো কথা আছে। তো কার্মাতে আমি সবসময় বিশ্বাসী। আমি প্রত্যেকটা ক্ষেত্রে শুনবে যে আমার মুখ থেকে যে কার্মা কার্মা কার্মা, আমি ভীষণ কার্মাতে বিশ্বাসী। তো আজকে যারা এরকম করছো বা করছেন, তো এটা করে লাভ কিছুই হবে না, কারণ এটা বলা যায় না কালকে আপনাদের বাড়ির কারোর সাথে হতে পারে। কারণ এটা করাটা একদমই একদমই উচিত না। যদি আপনার তাদেরকে না ভালো লাগে, না ভালো লাগতেই পারে বা ভালো লাগতেই পারে, তো সেটা আমার মনে হয় এই যেরকম ভিডিও টু ভিডিও করা যেতে পারে, বা তার কমেন্ট মানে কমিউনিটিতে বা ভিডিওতে গিয়ে কমেন্ট করা যেতে পারে। তো এইটা কোনো সলিউশন নয় যে কারুর একটা ছবি, এই যে আমার বাচ্চাটাকে আমি সরিয়ে দিলাম, এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড না। আমার বাচ্চাকে অনেকেই জানে যে আমার বাচ্চা ক্যামেরা অন করলেই চলে আসে, কিন্তু আমি এখন সরিয়ে দিলাম, কারণ এটা এখন একটা অন্য ব্যাপারে কথা হচ্ছে বলে আমি বাচ্চাটাকে সরিয়ে দিলাম। তো আমি একজন মা, আমি একজন কন্যা বা ছেলে মেয়ের কথা আমি এখানে জেনারেলাইজ করছি না। তো আমি একজন মা। তো কালকে আমার সন্তানের সাথে হবে না, বা আমার সাথে হবে না, কেউ কেউ বলতে পারবে না, বা তোমার সাথে হবে না, বা তোমাদের সাথে হবে না, কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, গলা তোলো, আওয়াজ তোলো। আর ইউটিউবে যা যা হচ্ছে নোংরামি, আমার মনে হয় তোমরা তোমাদের ভিডিওর মাধ্যমে বলো। যারা ডেলি ব্লগ করছো, হ্যাঁ আমার এখন যারা দেখছো তোমরা, তারা প্রত্যেকেই ডেলি ব্লগার, ম্যাক্সিমামই ডেলি ব্লগার। তো আমার মনে হয় ডেলি ব্লগিংয়ের সাথে সাথে, আমি বলছি না ক্যামেরা খুলে বসে পড়ো নিন্দা বা এরকম কিছু করতে, তো ডেলি ব্লগের সাথে তোমরা যেরকম কাজকর্মের সাথে কাজকর্ম করতে করতে যেরকম ভয়েস ওভার দাও, সেরকম আমার মনে হয় এরকম কথা বলা উচিত। কারণ কি বলতো, সেটা মানে ইতিহাস সাক্ষী যে শুরু থেকেই যারা যারা ধরো কথা বলতে গেছে, সত্যের পথে চলতে গেছে, তাদের কিন্তু গলা নয় মানে টুটি চিপে ধরেছে, নয় গলার ওপর পা তুলে মেরে দেওয়া হয়েছে, নয় ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। মানে সবার আগে এইটা গেছে আর কি, গর্দান গেছে। তো চেষ্টা করে সবাই যে মেয়েদের তো আত্মসম্মানই আসল, মেয়েদের সম্মানটাই আসল। তো মেয়েদেরকে কোথায় নামানো যায়। আর মামাইদি যতটুকু আমি জানি বা ভিডিও দেখে আমি যতটা জেনেছি, মামাইদি কিন্তু হাইলি এডুকেটেড একটা মেয়ে। আর আমি এসব মেয়ের সব সময় পাশে। হাইলি এডুকেটেড বা নন এডুকেটেডের কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে সত্যি কথা বলে, যে স্পষ্ট বক্তা, আর কালোটা কালো সাদাটাকে সাদা বলে, কোনো তেল দেয় না। আমিও কিন্তু ইনফ্যাক্ট কাউকে তেল দিই না, যারা আমাকে জানো, যারা জানো না তারা জানো না। তো আমিও কাউকে তেল দিই না, আমি তেলা মাথায় তেল একদমই দিই না, পছন্দও করি না। আর এইটুকুই বলবো, সত্যের সাথে থাকো, সত্যের পথে থাকো। আর আমি জানি মামাইদি দমে যাওয়ার মেয়ে না, আর মামাইদি তোমাকে অনেক 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 ভালোবাসা। আর 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 কিছু বলার নেই আমার। আগে মানে এরপরে কিন্তু আমার আবার ভিডিও আসবে একদম, যদি আমার অ্যাডসেন্স আসে, তার আগে আমার আর কোনো ভিডিও আসবে না। কারণ আমি তোমাদের বলেছিলাম যে আমি লাস্ট ভিডিওতেই প্রায় 10 দিন আগে বলেছিলাম, 10 কি 11 দিন আগে, আমার মনেও নেই, যে আমি ভিডিও দেবো এরপরেই যখন আমার অ্যাডসেন্স আসবে। কিন্তু আসেনি আমার অ্যাডসেন্স, একমাত্র আমার সাথে সায়নিধির ফোনে কথা হয়েছে। বাকি অনেকে আমাকে ফোন করেছে, আর
হ্যাঁ, তো তোমাদেরকে সবাইকে অনেক 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 ভালোবাসা। আমাকে অনেকে ফোন করেছিল, সত্যি কারোর ফোন ধরার মতন আমি এখনো কারোর মানে আমার মানসিকতাতেই নেই যে কারোর ফোন ধরে কথা বলবো, কি বলবো জানি না, যা হচ্ছে হচ্ছে হতে দিই। আর ওই বললাম সব কার্মা। তো যাই হোক, তো চলো আজকে এইটুকুই বলার ছিল। প্লিজ প্লিজ তোমরা প্রত্যেকে যেখানে অন্যায় হচ্ছে সেখানে প্রতিবাদ করো, মানে ভয় পেও না, এতটুকু বলবো, ভয় পেও না। মানে আজকে আমার সাথে হচ্ছে বলে তোমরা যদি এখন মনে করো মধুর সাথে হচ্ছে, সে ঠিক আছে, সেটা মধুর পার্সোনাল ব্যাপার, সেটা কিন্তু একদম না। এটা কিন্তু বলা যায় না তোমাদের সাথেও হতে পারে। তো অতীতে অনেকের সাথে হয়েছে, আমি এত সত্য জানতাম না, আজকে অনেক কিছু জানতে পারলাম সঙ্গীতা দিদির, মানে সঙ্গীতা ম্যাডামের লাইভে গিয়ে। তো এইটুকুই কথা বলার। আর গলা তোলো, গলা তোলো, সত্যের সাথে থাকো, সত্যের পথে থাকো, জিত মানে জয় হবেই, হবেই হবে, এটাই আমি ভীষণ বিশ্বাসী এখানে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আবার বলছি সাবস্ক্রাইব করতে বলবো না কাউকে, কারণ আমি এখনো আসিনি, তো মানে আমার এখনো আসেনি, এলে আমি আবার তোমাদের সাথে আসছি। আর সবাইকে অনেক ভালোবাসা। প্লিজ এইটুকুই বলবো যে কেউ হেরে যেও না। আর যেখানেই অন্যায় দেখবে, যেখানেই কোনো রকম দেখবে যে দুরাচার হচ্ছে, প্লিজ তোমরা ভয়েস তোলো। আর আমাদের একটাই এখানে মাধ্যম, সেটা হচ্ছে আমাদের ভিডিও। আমাদের ভিডিও আমাদের ন্যায় বা অন্যায়ের পুরোটাই আমাদের মাধ্যম। তো যাই হোক, চলো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।